सब्जी भाईजान আমার 2500 টাকা দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন জানো তার দানকে জানো কবুল করে সকলে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহু আকবার কবীরা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আউনো মুহাম্মদকে নিজের খিমাতে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করে কত না কেঁদেছিল হযরত ইমাম হুসাইন কেঁদেছিলেন রব্বুল আলামিন আজকে যদি আমার নানা हजरत हमार नाना जान दयार नबी मायार नबी मुस्ताफा आमार जदि ए दुनियाते थाकतो अल्लाह आज के आमाके कारबालार मैदान आसते हतो ना हजरत इमामे हुसैन आरो केঁদেছিলেন अल्लाह जदि आमार भाईजान इमामे हासान थाकतो आमाके एका कारबालार मैदान आसते हतो ना आरो केঁদেছিলেন अल्लाह आमार आब्बाजान जदि बेঁচে थाकतो रब्बुल आलामीन আমাকে একা এই কারবালার ময়দান আসতে হতো না আল্লাহু আকবার কবীরা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কেঁদে যাচ্ছে কাঁদতে কাঁদতে हजरत इमाम हुसैन রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো তৈরি হলে কারবালার ময়দানে জানো যাবে আহারে মুসলমান হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো হযরত ইমাম হুসैन রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন বলে আব্বা যান আব্বা গো আমার ভাইজান हजरत अली असगर तार चेहरा जानो शुकिয়ে গিয়েছে বলি আব্বা জান আমার ভাইজান জানো কথা বলছে না আমার ভাইজান জানো চোখ দুটি বন্ধ করে নিয়েছে বলি আব্বা জান একটু যদি পানি পেতাম আব্বা বলি আব্বা গো একটু যদি পানি পেতাম আমার ভাইজান हजरत আলী আসগরকে আমি পান করাতাম বলি আব্বা গো একটু পানি যদি আমার ভাইজান আলী আসগরকে পান করাতে পারতাম আমার ভাই মুচকি দিয়ে হাসতো আব্বা একটু পানি পাওয়া যাবে না হযরত ইমাম হুসাইন তৈরি হয়ে যাবে কারবালার ময়দানে যাবে হযরত সাকিনা দৌড় দিয়ে ছুটে পড়ল চাচা জান হযরত আব্বাসের কাছে আব্বা ও চাচা জান আমার ছোট ভাই 6 মাসের শিশু আলী আসগর চোখটা যে বন্ধ করে নেছে চাচা আব্বা জান তো পানি দিল না একটু পানি দাও না চাচা আমার ছোট ভাইকে পান করাবো চাচা আমার ছোট ভাইকে যদি আমি একটু পানি পান করাতে পারি আমার ছোট ভাই চোখ খুলে আমার দিকে দেখবে মুচকি মুচকি হাসবে চাচা একটু দাও না একটু দেবে না হযরত আব্বাস সালাম বরদার জানো হযরত সাকিনার কথা শুনে জানো বলছে বেটি রে দাঁড়া বেটি আমি তোমাকে পানি দেবো हजरत अब्बास রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো বাতিজি সাকিনার জানো কথা শুনে আর সহ্য করতে পারলো না আহারে মুসলমান হযরত আব্বাস জানো मस्किजा चामड़ार मस्किजा कलशखानाके घाड़े निये घोड़ार उपरे सवार होये फुरातेर दिके जानो रवाना हबे हायरे इमामे हुसैन सामने एसे गेलो भाई तुमी कोन काने जाच्छो भाई हजरते अब्बास बोले भाईजान आमी आपनार काछे इजाजत निते आसलाम बोली भाईजान आमार साकिना जानो आमार काछे एसे बार बार जानो पानी चाइछे बोली भाईजान একটু আমাকে আদেশ দাও না হযরতে ইমামে হুসেন বলেছিল আব্বাস রে তুমি তো আমার জানের জান রে ভাই তুমি তো আমার পরাণের পরাণ তুমি তো আমার ডান হাত তুমি তো আমার বাম হাত ভাই তুমি যদি শহীদ হয়ে যাও ভাই আমি বরবাদ হয়ে যাব বলি ভাইজান আব্বাস
ওবাইদুল্লাহ ইবনে জিয়াদেরা পানি দেবে না, তুমি যেও না ভাই যেও না। হযরতে আব্বাস বারবার রিকোয়েস্ট করে হযরতে ইমামে হুসাইনের কাছ থেকে আদেশ নিয়ে হযরতে আব্বাস জানো ফুরাতের দিকে ছুটে পড়ল। আল্লাহু আকবার কবীরা। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ চিৎকার করে বলে দিল, লোকজনেরা আব্বাসকে পানি নিতে দিও না। আব্বাস যদি পানি নিয়ে খিমাতে পৌঁছে যায়, রোজ কিয়ামতের সকাল হয়ে যাবে, কারবালা লড়াই মিটবে না। বলি লোকজনেরা তোমরা কেউ পানি নিতে দিও না, তৈরি হয়ে যাও। হায়রে আব্বাস সালাম বারদার মাসকিজা খানা জানো ঘাড়ে নিয়ে পানি নেবার জন্য জানো ফোরাত নদীতে পৌঁছে গেল। পানি নিল, চতুর্দিক থেকে তীর আসে। আব্বা জীবনে কথা রয়েছে, হযরতে আব্বাস সালাম বারদার পানি জানো কলসিতে নিয়ে সে চামড়ার মাসকিজাতে নিয়ে জানো খিমার দিকে রওনা হলো। আল্লাহু আকবার কবীরা। হযরতে আব্বাস পানি জানো নিয়ে চলে আসে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এলান করছে, ওহে লোকজনেরা আব্বাস পানি নিয়ে চলে আসলো, যদি খিমাতে পৌঁছে যায় রোজ কিয়ামতের সকাল হয়ে যাবে, কারবালা লড়াই মিটবে না। এ আমার লোকজনেরা চতুর্দিক থেকে আব্বাসকে ঘিরে নাও, ঘিরে নাও। চতুর্দিক দিক থেকে তীর বল্লম তরোয়ার চালাও। আব্বাস যেন পানি নিয়ে কারবালায় পৌঁছাতে না পারে। আল্লাহু আকবার কবীরা। হায়রে হযরতে আব্বাস পানি নিয়ে জানো আগে বেড়ে যাচ্ছে, আগে বেড়ে যাচ্ছে। চতুর্দিক থেকে জানো তীর জানো চলে আসছে। হযরতে আব্বাস সালাম বারদার পায়ের ইশারা করছে ঘোড়াকে, ঘোড়াও শিকারি করা ঘোড়া জানো তীর চাইতে বেশি জানো ছুটে যাচ্ছে, কারেন্ট চাইতে বেশি জানো চলছে। আল্লাহু আকবার কবীরা। চতুর্দিক থেকে জানো হযরতে আব্বাসকে ঘিরে নিল। হায়রে আব্বাস চতুর্দিক থেকে ঘিরে নিয়েছে, চতুর্দিক থেকে জানো তীর এসে এসে হযরতে আব্বাসের সর্বশরীর জানো ছিদ্র ছিদ্র হয়ে গিয়েছে। আল্লাহু আকবার কবীরা। হযরতে আব্বাস তীর গুলা যে কাফির গোলেরা মেরেছে, তীরের আগালে জানো জহর দিয়ে, তীরের আগালে জানো জহরিলা বিষ লাগিয়ে লাগিয়ে তীর ছাড়তো। আহারে মুসলমান, যে জায়গাতে আব্বাসের যেন এসে লেগেছে আগুনের মতো যেন জ্বলে যাচ্ছে। আল্লাহু আকবার কবীরা। হায়রে আব্বাস, তবে ও জানো সেই দিকে ধ্যান নাই না, ঘোড়াকে জানো ইশারা করে যাচ্ছে, খিমার দিকে জানো বেড়ে যাচ্ছে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ জানো চিৎকার করে আবার জানো বলে যাচ্ছে, হযরতে আব্বাস যদি পানি নিয়ে খিমাতে পৌঁছে যায়, রোজ কিয়ামতের সকাল পর্যন্ত কারবালা লড়াই মিটবে না। এ আমার লোকজনেরা তোমরা খিমাতে পৌঁছাতে দিও না। হযরতে আব্বাস জানো চলে যাচ্ছে। হায়রে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের এক কুকুর কামিনা গাদ্দারে রাসূল যে হাতে মাসকিজাটা নিয়েছিল এমন ভাবে তলোয়ার খানা মারলো, হায়রে সে হাতখানা জানো দেহ থেকে ছুটে জমিতে পড়লো। আল্লাহু আকবার কবীরা। হযরতে আব্বাস যেমন এই হাতখানা কেটেছে, মাসকিজা খানা সে হাত থেকে পড়তে যাবে, হায়রে আব্বাস জানো পড়তে দিল না, ডান হাতখানা বাড়িয়ে মাসকিজা খানাকে ধরে নিল।
হযরতে আব্বাস সাকিনার সাথে যে ওয়াদা করেছে বেটি যেই করে হোক না কেন রে মা তোমাকে আমি পানি এনে দেব। হযরতে আব্বাস সেই কথাটাকে ভেবে ডান হাতেই যেন মাস্কি জানিয়ে আছে, সে হাতে যেন তলোয়ার চলাচ্ছে, ঘোড়াকে পায়ের ইশারা দিচ্ছে, ঘোড়া যেন কারেন্টের মতো যেন খিমার দিকে ছুটে যাচ্ছে। আল্লাহু আকবার কবীরা। হায়রে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা আবার এমন ভাবে মারল তলোয়ার, হযরতে আব্বাসের ডান হাতখানা যেন দেহ থেকে ছুটে মাটিতে পড়ল। হযরতে আব্বাস যেমনই হাতখানা দেহ থেকে ছুটবে, হায়রে পানির মাস্কি খানাকে জানো মাটিতে পড়তে দিল না, নিজের মুখখানাকে বাড়িয়ে নিজের দাঁতে যেন ধরল। হায়রে আব্বাস আর যেন বরদাস্ত করতে পারে না, ডান হাতখানাও যেন কেটে গিয়েছে, বাম হাতখানাও কেটে গিয়েছে। আরে মুসলমান, হযরতে আব্বাস বরদাস্ত করতে পারে না, আব্বা জানের কথা মনে পড়ে গেল, আম্মা জানের কথা মনে পড়ে গেল। হযরতে আব্বাস যেন কাঁদতে কাঁদতে খিমার দিকে চলে যাচ্ছে। আহারে মুসলমান, চতুর্দিক থেকে জানো তীর আসছে, তীরগুলা জানো ঘোড়ার সর্বশরীরে পর্যন্ত গেঁথে গিয়েছে। এমন করে এক গাদ্দারে রাসূল, দুশমনে রাসূল জানো তীর ছাড়লো, সে তীরখানা এসে সে পানির মাস্কি যাতে এসে লাগলো। আল্লাহু আকবার কবীরা। যেমনই মাস্কি যাতে লাগলো, হায়রে সম্পূর্ণ পানি জানো মাস্কি যা থেকে পানিতে পড়ে গেল। আল্লাহু আকবার কবীরা। হায়রে গাদ্দারে রাসূল, দুশমনে আহলে বাইত এমন ভাবে তলোয়ার খানা মারল গো, হযরতে আব্বাস ঘোড়ার উপর থেকে যেন জমিতে পড়ল। হায়রে আব্বাস আওয়াজ দিচ্ছে, ভাইজান তুমি কোন কানে আছো গো? ভাইজান, ও হুসেন ভাইজান তুমি কোন কানে আছো ভাই? একটু আব্বাসের খবর নাও ভাই। আর আমি সাকিনাকে ভাই পানি দিতে পারলাম না। হযরতে ইমামে হুসাইন দেখছে তো খালি ঘোড়া, হযরতে ইমামে হুসাইনের সামনে জানো খিমার সামনে জানো দাঁড়িয়ে আছে, ঘোড়ার সর্বশরীরে জানো তীর গাঁথা। হযরতে ইমামে হুসাইন বুঝতে পেরে গিয়েছে আমার ভাইজান আর দুনিয়াতে নাই। হযরতে ইমামে হুসাইন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহর দিকে জানো ছুটে এসে দেখছে তো, হায়রে আব্বাস ভাই ভাই বলে জানো মাটিতে পড়ে আছে। হায়রে ইমামে হুসাইন হযরতে আব্বাসকে নিজের যেন বুকে ধরল, বলে ভাইজান আমি বরবাদ হয়ে গেলাম ভাই। বলি ভাইজান তুমি আমাকে ছেড়ে চলে গেলে ভাই, আমার হাতখানা যেন লুল্লা হয়ে গেল। বলি ভাইজান তোমাকে ডান হাত ভেবেছিলাম, তোমাকে বাম হাত ভেবেছিলাম। বলি ভাইজান আমার তোমাকে আমি আমার জানের জান ভেবেছিলাম। বলি ভাই আব্বাস রে তুমি আমাকে ছেড়ে চলে গেলে ভাই। হায়রে আব্বা চোখ যেন খুলে দিল, চোখটা বন্ধ করেছিল। হযরতে ইমামে হুসাইনের
কথা শুনে জানো নিজের চোখ দুটি যেন খুলে দিল। হযরতে আব্বাস ভাইজান ইমামে হুসাইনের দিকে দেখছে আর যেন কেঁদে যাচ্ছে, বলে ভাইজান আর আমি তোমার সাথে থাকতে পারলাম না ভাই। বলি ভাইজান হুসাইন আমি সাকিনার সাথে ওয়াদা করে এসেছিলাম ভাই সাকিনাকে পানি দেব বলে। বলি ভাইজান হুসাইন আর আমি সাকিনাকে পানি দিতে পারলাম না। বলি ভাইজান আমার তোমার লাডলি দুলারি বেটি আমার ভাতিজাকে ভাতিজিকে বলে দিও ভাই দয়া করে ভাইজান আমাকে জানো ক্ষমা করে দেয়। হযরতে আব্বাস হযরতে ইমামে হুসাইনের যেন কোলে মাথা খানা পেয়ে একটু মুচকি মেরে হেসে হযরতে আব্বাস জানো দুনিয়া থেকে বিদায় হলো। পরের ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হায় রে ইমামে হুসাইন আর যেন বরদাস্ত করতে পারে না হযরতে আব্বাসকে নিয়ে খিমার দিকে যেন চলে আসলো। হযরতে ইমামে হুসাইন হযরতে আব্বাস ভাইজানের মাথা দেও হযরতে আব্বাসকে নিজের কোলে নিয়ে যেন হাউমাউ করে কেঁদে যাচ্ছে। হায়রে কিমার লোকেরা সবাই যেন বেরিয়েছে হযরতে আব্বাসের দিকে তাকিয়ে আছে। হায়রে সাকিনা হাউমাউ করে কেঁদে যাচ্ছে। চাচা যান আমি যদি আপনার কাছে পানি না চাইতাম। বলি চাচা যান আপনাকে শহীদ হতে হতো না। চাচা গো দয়া করে চাচা আমাকে ক্ষমা করবে। বলি চাচা যান আমার পিয়া যেন বুঝে গিয়েছে আমার খিদা যেন মিটে গিয়েছে। চাচা আপনার কাছে আর পানি চাইবো না। বলি চাচা যান দয়া করে চাচা গো আমাদেরকে ছেড়ে যেও না। আপনাকে ছেড়ে আমি সাকিনা থাকতে পারবো না। বলি চাচা যান একবার চোখ খুলে চাচা আমার দিকে তাকিয়ে দেখো না আমি যে তোমার প্রিয় ভাতিজি সাকিনা তোমার সামনে দাঁড়িয়ে রয়েছি। বলি চাচা যান রাত্রে চাচা গো যদি সাকিনাকে না দেখতে চাচা রাত্রে ঘুমাতেন না। বলি চাচা সকালে যদি সাকিনাকে না দেখতে চাচা সাকিনাকে না দেখতে কোনো কাজে যেতে না। বলি চাচা গো আজকে তোমার ভাতিজি সাকিনা তোমার সামনে দাঁড়িয়ে আছে একবার চোখ খুলে আমার দিকে দেখো না। হযরতে সাকিনা হাউমাউ হাউমাউ করে হযরতে আব্বাস সালাম বরদারের কি আব্বা আব্বা বলে ডেকে যাচ্ছে। অঝর নয়নে কেঁদে যাচ্ছে। চাচা একবার চোখ খুলে দেখো এই মুসলমান। হায়রে আব্বাস পানির জন্য গিয়েছিল তলোয়ার যখন মেরেছিল বাম হাত যখন হযরতে আব্বাসের কেটেছিল হযরতে আব্বাস আহ বলে উঠেছিল। ডান হাত যখন কেটেছিল আহ শব্দ বলে উঠেছিল। হায়রে আব্বাস ইসলামের জন্য নানা জানের দিনকে বাঁচাবার জন্য নিজের জান খানাকে কুরবান করে দিল। তবে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কুকুর তাদের মধ্যে রহম হয়নি। তাদের দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মোহর মেরে দিয়েছিল। তাদের মধ্যে কোনো দয়া হয়নি। তাদের মধ্যে আহলে বাইতের ভালোবাসা জাগেনি। এই মুসলমান হযরতে আব্বাসকে ভালোবাসনেওয়ালা এ আব্বাজি ভাইরা আমার আমি মাত্র একজনকে দেখতে চাই। 2000 টাকা ভাইজান মাত্র যাব গো বন্ধ
কবরের আজব গো বন্ধু কি বলিব যন্ত্রণা এই কলিজা ফাটিয়া যাই গো বলিতে ঘটনা এই কলিজা ফাটিয়া যাই গো বলিতে ঘটনা কবরেরি আজব গো বন্ধু কবরেরি আজব গো বন্ধু কি বলি যন্ত্রণা এই কলিজা ফাটিয়া যাই গো বলিতে ঘটনা এই কলিজা ফাটিয়া যাই গো বলিতে ঘটনা যখন আজরাইল ফারিস্তা আসবে মুমিন ভাইও রে যখন আজরাইল ফারিস্তা আসবে মুমিন ভাইও রে যতই কাঁদিলে ছাড়বে না এই সোনার শরীর পরে রবে গো যাবে খালি হাতে এই মাটির দেহ উপরে রবে গো যাবে খালি হাতে কবরেরি আজব গো বন্ধু কবরেরি আজব গো বন্ধু কি বলি যন্ত্রণা কলিজা ফাটিয়া যাই গো বলিতে ঘটনা এই কলিজা ফাটিয়া যাই গো বলিতে ঘটনা যখন আজরাইল ফারিস্তা গুর্জ মারবে মুমিন ভাইও রে যখন আজরাইল ফারিস্তা গুর্জ মারবে মুমিন ভাইও রে নবীর কলমা কেন পড়নি নবীজি উম্মতেরি পুঁজি গো বুঝা কেন বুঝনি নবীজি উম্মতেরি পুঁজি গো বুঝা কেন বুঝনি কবরেরি আজব গো বন্ধু কবরেরি আজব গো বন্ধু কি বলি যন্ত্রণা কলিজা ফাটিয়া যাই গো বলিতে ঘটনা এই কলিজা ফাটিয়া যাই গো বলিতে ঘটনা আব্বাজি তোমরা বিড়ি যতই বাঁধনা রোজা নামাজ না করিলে বরকত পাবে না আপনাদের এখানে তো মা বোনেরা বিড়ি বাঁধে মনে হয় মানে তো মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধনা রোজা নামাজ না করিলে বরকত হবে না মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধনা রোজা নামাজ না করিলে বরকত হবে না বিড়ি তোমরা বেড়ে না নামাজ তোমরা পড়ে না আল্লাহ তোমায় করবে গো পার নাইলে তুমি ডুবে যাবে নাইলে তুমি ডুবে যাবে তো চোখের মাঝার মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধনা
রোজা নামাজ না করিলে বরকত হবে না। মা বোন খিমার মধ্যে যেন হাউ জমেতে গেছে, সবাই কান্নাকাটি করছে। হযরতে ইমামে হুসাইন, দাদা মাইকের আওয়াজ একটু বসা বসা মিক্সচার দিন একটু খেলা না। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো হযরতে জাইনাবের সামনে কেঁদে যাচ্ছে। নিজের বার্তাঙ্গিনী স্ত্রী হযরতে সওহার বানুকে ডাকলো। সওহার বানুকে ডেকে বলছে, সওহার বানু রে, তুমি অনেক পয়সাওয়ালার মেয়ে, তোমার যখন বাবার বাড়িতে তুমি ছিলে, বলি সওহার বানু তুমি সোনার থালাতে খেতে, চাঁদের বিছানাতে ঘুমাতে। বলি সওহার বানু এতদিন যে তুমি আমার কাছে থাকলে, যতটুক পেরেছি সওহার বানু তোমাকে আমি খাবার দিয়েছি, পোশাক দিয়েছি। বলি সওহার বানু আমার প্রতি যদি তুমি নারাজ হয়ে থাকো, দয়া করে আমাকে ক্ষমা করিও। সওহার বানু তোমার দিল যদি চাহে কে বাবার কাছে যাব, বাবার বাড়ি যাব। বলি সওহার বানু আমি তোমাকে আদেশ দিলাম, তুমি যেতে পারো। আল্লাহু আকবার কবীরা। এইখানে অনেক কথা আছে আব্বাজি। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো কারবালার ময়দানে রওনা হবে, মাথায় জানো পাগড়ি লাগাচ্ছে। আল্লাহু আকবার কবীরা। দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যাবে, নিজের স্ত্রীর কাছ থেকে বিদায় নিচ্ছে, বোনের কাছ থেকে বিদায় নিচ্ছে। হযরতে আব্বাস তৈরি হয়ে যাচ্ছে। সেই মুহূর্তে হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাগতে জিগার হযরতে কাসিম যেন এসে হযরতে ইমামে হুসাইনের সামনে দাঁড়ালো। চাচা আমি থাকতে চাচা তুমি কারবালার ময়দানে যাবে? চাচা আমি থাকতে যদি তুমি কারবালার ময়দানে যাও, রোজ হাসরের ময়দানে আমার আব্বাজান যদি আমাকে জিজ্ঞাসা করে, চাচা আমার আব্বাজানকে আমি কি বলবো? চাচা তুমি কি আমাকে ভালোবাসো না? হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার জানো হযরতে কাসিমকে নিজের বুকে চেপে ধরলেন। আল্লাহু আকবার কবীরা। হযরতে ইমামে হুসাইন ওজন নয়নে কেঁদে যাচ্ছে। বেটা কে বলেছে লাল যে তোমাকে আমি ভালোবাসি না? হযরতে কাসিম বলে আব্বাজান আমার আব্বাজান বেঁচে নাই। বলি আব্বা গো আমার আব্বার যাওয়ার পরে আব্বা আপনাকে আব্বা বলে ডাকি। বলি আব্বাজান আউনো মুহাম্মদ কারবালার ময়দানে শহীদ হয়ে গেল। আমার চাচা জান হযরতে আব্বাস শহীদ হয়ে গিয়েছে। আমাকে যদি ভালোবাসো চাচা কেন কারবালা পাঠাও না? চাচা আমাকে যখন ভালোবাসছো চাচা আমাকে কেন পাঠাচ্ছ না? আমাকেও পাঠাও। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার
হযরতে আব্বাসকে নিজের বুকে জড়িয়ে ধরে হযরতে ইমামে হুসেন কেঁদে যাচ্ছে বেটা। বলি লালামান তোমার আব্বা জান দুনিয়ায় নাই বেটা, তোমার আব্বা জান দুনিয়ায় নাই। বলি কালিজা টুকরা তুমি যদি শহীদ হয়ে যাও বেটা তোমার আব্বা জানের নিশানি কমে যাবে। বলি বেটা রে তুমি তো সবই কিছু জানছো মাত্র বেটা, যতক্ষণ পর্যন্ত তোমার চাচা হুসাইন কারবালার ময়দানে না যাবে বেটা, তোমার চাচা যতক্ষণ পর্যন্ত গলা না কাটাবে বেটা ততক্ষণ পর্যন্ত লাল কারবালার লড়াই মিটবে না বেটা। যতক্ষণ তোমার চাচা না যাবে কারবালার লড়াই মিটবে না। লালামার যেও না। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলছে সেই সময়তে হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নিজের গলা থেকে একখানা তাবিজ যেন বের করলো। তাবিজে লেখা ছিল হযরতে ইমামে হাসান লিখে দিয়েছে, ভাইজান কোনো জায়গাতে যদি মুসিবতে পড়ো তো তুমি কোনো জায়গাতে মুসিবতে পড়ো, সেই জায়গাতে যদি লড়াই যুদ্ধ করতে হয় ভাই হুসাইন তোমার আগে আমি যদি বেঁচে থাকতাম তোমার ভাই হাসান তোমার আগে যেত। ভাই আমি তো তোমার সেই কারবালার ময়দানে থাকতে পেলাম না। ভাইজান আমার লাগতে জিগার কালিজার টুকরা হযরতে কাসিমকে রেখে গেলাম। ভাই তোমার আগে আমার লাডলা দুলারা কাসিমকে কারবালার ময়দানে পাঠাবে। রোজ হাসরের ময়দানে নানা জানের সামনে যেন আমি দাঁড়িয়ে বলতে পারি না না আমি তো দুনিয়ায় ছিলাম না, তো আমার ভাইয়ের জন্য আমি আমার কালিজার টুকরা কাসিমকে রেখে এসেছিলাম। আল্লাহু আকবার কবিরা। হায়রে হযরতে কাসিম জানো আর জানো কথা ফেলতে পারলো না। হযরতে কাসিমকে জানো ইমামে হুসাইন কারবালা বিদায় দিচ্ছে। হায়রে কাসিম আব্বা জান বেঁচে না, চাচা জানের সামনে জানো পোশাক পরে দাঁড়িয়ে গিয়েছে। বলে চাচা জান আমি কারবালার ময়দানে যাচ্ছি চাচা, তবে চাচা গো একটু যদি পানি দিতে চাচা সে পানি পান করে কারবালার ময়দানে যেতাম। চাচা পানি পান করে আপনার ভাতিজা কাসিম যদি কারবালা যায় খোদার কসম করে বলি চাচা আপনাকে কারবালায় যেতে হবে না। আল্লাহু আকবার কবিরা। কাসিম তো জানছিল না যতক্ষণ পর্যন্ত হযরতে ইমামে হুসাইন কারবালায় শহীদ না হবে ততক্ষণ পর্যন্ত লড়াই শেষ হবে না। হযরতে কাসিম জানো বারবার জানো ইমামে হুসাইনের দিকে দেখে আছে। আল্লাহু আকবার কবিরা। হযরতে ইমামে হুসাইন বলে লালামা কালিজা টুকরায় আমার কাসিমা দেরি করিও না বেটা, যদি দেরি করো বাবু ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা বলবে হুসাইন দাঁড়িয়ে গিয়েছে, হুসাইনের লোকজনেরা দাঁড়িয়ে গিয়েছে। বেটা রে আর দেরি করিস না বাবু, তাড়াতাড়ি করে বেটা কারবালায় নেমে যাও। আল্লাহু আকবার কবিরা। হযরতে কাসিম
ইমামে হুসেনের ভাতিজা, ইমামে হাসানের লাডলা দুলারা বেটা। হায়রে কাসিম জানো নুরানি চেহারা নিয়ে কারবালার ময়দানে যে নেমেছে। হায়রে কাফির গনেরা হযরতে কাসিমের দিকে দেখে আছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার লোকজনকে জানো বলে, এ আমার লোকজনেরা দেখো দেখো গো হুসেন ভয় পেয়ে গিয়েছে। হুসেন কারবালায় জানো আসছে না, হুসেন জানো লড়াই করতে আসছে না। একবার ছোট ছোট বাচ্চাদেরকে পাঠাচ্ছে, একবার তার ভাতিজাকে পাঠাচ্ছে, কিন্তু হুসেন লড়াই করতে জানো আসছে না। আল্লাহু আকবার কাবীরা। হায়রে কাসিম কারবালাতে জানো নেমে গিয়েছে। তালোয়ার জানো কোমর থেকে বের করলো, তালোয়ার খানা জানো দেখাচ্ছে। বলে দুশ্মনে রাসূল গনেরা, এ আহলে বাইতের দুশ্মনেরা, কে তোরা আছো গো আমার সাথে মোকাবিলা করবে? এসো তাড়াতাড়ি করে আমার সামনে এসে নেমে যাও। আল্লাহু আকবার কাবীরা। ইমামে কাসিমের তালোয়ার দেখে জানো তারা থমকিয়া গিয়াছে, তারা জানো দাঁড়িয়ে গিয়াছে। কে যাবে বলতে পারছে না। আল্লাহু আকবার কাবীরা। একের পরে এক জানো আসছে। কাসিম এমন ভাবে মারছে তালোয়ার, শয়তানদেরকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার কাবীরা। আবার একের পরে এক ইমামে কাসিমের দিকে আসছে। ইমামে কাসিম জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে। আর যেন ইমামে কাসিমের সামনে যেন কেউ আসছে না। হযরতে ইমামে কাসিম যেন নিজের সওয়ারিকে ইশারা করলো। হায়রে সওয়ারি জানো ইমামে কাসিমকে নিয়ে তাদের ভিতরে প্রবেশ করলো। হযরতে কাসিম তলোয়ার চালিয়ে যাচ্ছে, যেদিকে সওয়ারি যাচ্ছে কচুর কাটার মতো, কলার গাছ কাটার মতো একদিক থেকে কেটে ঝুড়ে চলে যাচ্ছে। ইবনে জিয়াদ এলান করছে, এই আমার লোকজনেরা, একাই আওলাদে রাসূলগণকে পারা যাবে না, ছোট্ট মনে করিও না। চতুর্দিক থেকে এর উপরে আক্রমণ করো, চতুর্দিক থেকে হামলা করো, নইলে কাসিমকে পারা যাবে না। এই কাসিমকে তোমরা চিনতে পারছো? ইমামে হুসেনের ভাই, ইমামে হাসানের ছেলে, শেরের ছেলে শেরের বেটা শের, বাঘের বাচ্চা বাঘ আজকে ময়দানে নেমেছে। যাও তোমরা চতুর্দিক থেকে ঘেরাও করে নিয়ে তাকে তীর মারো। আল্লাহু আকবার। হযরতে কাসিম জানো তাদের মধ্যে ঢুকে আছে। একের পরে এক জানো সামনে আছে তলোয়ার দিয়ে তাদের দেহ থেকে গলা খানা আলাদা করে দিচ্ছে। আল্লাহু আকবার কাবীরা। হায়রে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কুকুরেরা ইমামে কাসিমকে যখন পারল না, চতুর্দিক থেকে জানো বিষ মাখানো তীরগুলি ছাড়তে লাগলো। আল্লাহু আকবার কাবীরা। প্রথম তীর যখন হযরতে ইমামে কাসিমকে লাগলো, লেখক লিখছেন বন্ধু, 3 দিন ধরে তো কাসিমের পেটে কোনো খাবার নাই। আল্লাহু আকবার কাবীরা। 3 দিন থেকে পানি পর্যন্ত পান করেনি। প্রথম যখন তীরে চলে গেছে, হযরতে কাসিম বলছে, কে মনে হচ্ছে সারা দুনিয়াটা অন্ধকার হয়ে গেল। আল্লাহু আকবার কাবীরা। হযরতে কাসিম প্রথম তীরেই যেন কাতর হয়ে যায়। আরে মুসলমান, চতুর্দিক থেকে যেন তীর যেন চলে আসছে।
হায়রে কাসিম তীরের আঘাত বরদাস্ত করতে না পেরে সাওয়ারির ওপর থেকে যেন জমিতে পড়ে গেল। আওয়াজ দিচ্ছে চাচা যান, ও আমার চাচা, তোমার ভাতিজা আব্বাসের একটু খবর নাও। আল্লাহু আকবার কবীরা। হযরতে কাসিম যেমনই সাওয়ারির ওপর থেকে পড়েছে, হায়রে জাল্লাত কামিনা গনেরা এমন ভাবে মারল তলোয়ার, হযরতে কাসিম আমার দুনিয়া থেকে বিদায় নিল। সকলেই পাঠ করুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে ইমামে হুসাইন কাসিমকে জানো নিয়ে খিমার দিকে জানো চলে আসে। খিমা থেকে বোন জাইনাব জানো বেরিয়ে পড়েছে। ভাইজান একই হয়ে গেল ভাই, কাফির গোনেরা 3 দিন থেকে খাবার বন্ধ রেখেছে ভাই, পানি পর্যন্ত বন্ধ রেখেছে। বলি ভাইজান আমার, তাদের মধ্যে কি দয়া নাই? তাদের মধ্যে কি মায়া নাই? আরে মুসলমান, হযরতে ইমামে হুসাইন কাঁদতে কাঁদতে জানো পাগড়ি খানা নিজের মাথায় বাঁধবে। ইমামে হুসেনের লাডলা দুলারা বেটা হযরতে আলী আকবর জানো সেজে গুজে ইমামে হুসেনের সামনে আসলো। বলে আব্বা জান, আব্বা আপনাকে পাগড়ি বাঁধতে হবে না। বলি আব্বা জান, আপনাকে কারবালায় যেতে হবে না। বলি আব্বা জান, আমি আপনার ছেলে হযরতে আলী আকবর যতক্ষণ বেঁচে আছি আপনাকে ময়দানে যেতে হবে না। আল্লাহু আকবার কবীরা। হযরতে ইমামে হুসাইন বলে আমার লাডলা দুলারা কালিজা টুকরা আলী আকবর তুমি যেও না বেটা, তুমি কারবালার ময়দানে ওদের সাথে লড়াই করতে যেও না। বেটা আমার, কালিজা টুকরাই আমার, আমি যতক্ষণ না যাব বাবু এই লড়াই মিটবে না বেটা, তুমি যেও না আমার লাল। হায়রে আলী আকবর কেঁদে যাচ্ছে আব্বা জান, আমার ভাইজান হযরতে কাসিম চলে গেল। বলি আব্বা জান, আমার ভাইজান কাসিমকে ছেড়ে আমি আলী আকবর থাকতে পারবো না। বলি আব্বা জান, আমার ভাইজান কাসিম আমাকে যে ছেড়ে চলে গেল, আমার ভাইজান কাসিমও আমাকে ছেড়ে থাকতে পারবে না। তবে আব্বা জান একটা কথা আর বলি আব্বা, দয়া করে আব্বা গো মেহেরবানি করে আমার কথা খানাকে ইনকার করবে না। দয়া করে আব্বা আমার কথা খানাকে নিয়ে নিবে। বলি আব্বা জান, আমি যদি কারবালার ময়দানে না যাই, বলি আব্বা গো দুনিয়ার লোকেরা বলবে হায়রে হুসেন কেমন ছিল। কারবালার ময়দানে ছোট ছোট ভাগনাদেরকে শহীদ করাল ছিল, নিজের ইয়াতিম ভাতিজাকে কারবালার ময়দানে শহীদ করাল ছিল। বলি আব্বা জান, আরো যেন লোকেরা বলবে সৎ ভাই হযরতে আব্বাসকে শহীদ করিয়াছিল, হযরতে হুরকে শহীদ করিয়াছিল, কিন্তু হুসেন নিজের ছেলেদেরকে কারবালার ময়দানে পাঠায়নি। ছোট আলী আকবর হযরতে ইমামে হুসেনের নিজের ছেলে আলী আকবর বারবার বলছে আব্বা লোকজনেরা বলবে
হুসেন সবকে শহীদ করিয়ে দিয়েছিল, হুসেন নিজের ছেলেকে কারবালায় পাঠায়নি। আব্বা আমি যাব, আব্বা আমাকে তুমি ইনকার করিও না, আমার কথাটাকে ইনকার করিও না, আব্বা আমাকে এজাজত দাও, আমার মাথায় হাত বুলিয়ে আব্বা তুমি আমাকে বিদায় দাও। আব্বা আমি যে তৈরি হয়ে গেছি, আব্বা আমি যে সেজে কুজে এসে গিয়েছি, আব্বা দেখো আমার মাথায় পাগড়ি, আমার হাতে তলোয়ার। আল্লাহু আকবার কবীরা। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজাজত দিলেন, বেটা যাও বাপু কারবালার ময়দানে যাও, বেটা জিন্দা ফিরে আসিও না, যতক্ষণ তোমার বাজুতে দম থাকবে তাদের সাথে লড়াই করতেই থাকবে। আল্লাহু আকবার কবীরা। হযরতে ইমামে হুসাইনের লাডলা দুলারা কালিজা টুকরা হযরতে আলী আকবরের চেহারা দেখতে একেবারে হুবাহুব নবী মুস্তাফার চেহারার মতো লাগতো। জোরে বলুন, হযরতে নবী মুস্তাফার মতো দেখতে লাগতো। হযরতে আলী আকবর যখন ময়দানে নামলো, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা হযরতে আলী আকবরের দিকে তাকিয়ে দেখেছিল যে মনে হচ্ছে দয়ার নবী মুস্তাফা এ কারবালার ময়দানে নেমে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার কবীরা। আরো কিতাবে পাওয়া যায় कि আলী আকবরকে দেখে কিছু কিছু লোক ভয় খেয়ে গেছিল कि দয়ার নবী মুস্তাফা মনে হয় এই ময়দানে আজকে এসে গেছে। फिर क्यों বলেছিল कि দয়ার নবী মুস্তাফা তো নাই, এটা হচ্ছে তার নাতির ছেলে আলী আকবর, দেখতে তার মতো, একে ছোট্ট মনে করিও না, একে ছোট্ট কেউ ভাবিও না, একে দেখছো দেখতে যত সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বানিয়েছে ও অত সুন্দর। জোরে বলো। হযরতে আলী আকবরের লড়াই মোকাবিলাতে কেউ যেন আসছে না, দূর থেকে দেখছে। আল্লাহু আকবার কবীরা। ইবনে জিয়াদ বলছে কে তোমরা ভয় পেয়ে গেছো? কেউ নাই? ইমামে হুসাইনের একটা ছোট্ট বাচ্চার মোকাবিলাতে নামবে, কেউ একজন নাই তোমরা? সেই টাইমে সেই জায়গা থেকে এক যোদ্ধা যেন ময়দানে নেমে আসলো। হযরতে আলী আকবর এমন ভাবে মারলো তলোয়ার, সেই কামিনা দুশমনে রাসূলকে জাহান্নামে পাঠিয়ে দিল। আর একজন আসলো মারলো তলোয়ার, জাহান্নামে পাঠিয়ে দিল। আর একজন আসলো মারলো তলোয়ার, জাহান্নামে পাঠিয়ে দিল। কয়েকজন যখন এই মতো হয়ে গেছে আর হযরতে আলী আকবরের সামনে যেন আসছে না, হযরতে আলী আকবর জোশে এসে একবার নারে তাকবীর নারা লাগিয়ে নিজের সওয়ারিকে ইশারা করে তাদের ভিতরে যেন প্রবেশ করলো। একদিক থেকে তলোয়ার চালিয়ে যাচ্ছে, কচু কাটার মতো, কলার গাছ কাটার মতো কেটে যাচ্ছে। শয়তানেরা চতুর্দিকে ভাগতে লাগলো আর হযরতে আলী আকবরের সামনে কেউ যেন আসছে না। হযরতে আলী আকবরের সামনে কেউ আসছে না। সেখান থেকে আলী আকবর সওয়ারির মুখখানাকে খিমার দিকে ঘুরিয়ে নিল। আল্লাহু আকবার কবীরা। হযরতে আলী আকবর সওয়ারির মুখখানাকে যেন খিমার দিকে ঘুরিয়ে নিয়েছে। হায় রে আলী আকবর এমন ভাবে লড়াই করে আছে, কাফির গনেরা আলী আকবরের সামনে জানো আর ভয়ে কেউ আসলো না। হযরতে আলী আকবর সওয়ারি খানাকে খিমার দিকে জানো ঘুরিয়ে নিয়েছে, চলে আসছে, আওয়াজ দিচ্ছে আব্বা যান, আব্বা গো তোমার আলী আকবর কারবালার ময়দান থেকে ফিরে আসে। আব্বা যান একবার খিমা থেকে বাড়িয়ে তোমার কালিজা টুকরা আলী আকবরকে দেখো। হযরতে আলী আকবর খিমা থেকে বাড়িয়ে গিয়েছে, বলছে বেটা আমার তুমি কি ভয় পেয়ে গেছো? লাল আমার কেন তুমি কারবালা থেকে ঘুরে আসলে? ওই আমার কালিজা টুকরা তুমি কি ভয় পেয়েছো বেটা?
তুমি কেন ফিরে আসলে? হযরতে আলী আকবর হযরতে ইমামে হুসেনের দিকে চেয়ে আছে, বলছে আব্বা জান, আব্বা গো আমি তাদের ভয়ে আসিনি আব্বা। বলি আব্বা জান পানির জন্য আব্বা গলাখানা যেন শুকিয়ে গিয়েছে। বলি আব্বা জান একটু যদি পানি পেতাম আব্বা, একটু যদি পানি পান করতাম আব্বা গো, এবার আমি কারবালার ময়দানে নামতাম আব্বা। যত ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের পুকুরে রাজা আছে আব্বা, প্রত্যেক কামিনাগণকে কাতাল করে আব্বা আমি আপনার কাছে ফিরে আসতাম। বলি আব্বা জান আপনাকে কারবালার ময়দান যেতে হবে না আব্বা, যদি একটু পানি আমাকে দিতে পারো আব্বা তোমাকে কারবালায় যেতে হবে না। আব্বা একটু পানি দাও, একটু পানি দিবে না? হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হযরতে ইমামে হুসাইনকে ঘোড়া থেকে নামালো, নামিয়ে বলছে বেটা তোমার মুখটা খুলো বাপু। হযরতে আলী আকবর মুখখানাকে খুললো। হযরতে ইমামে হুসাইনের চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি বেরিয়ে আসছে। বলে আলী আকবর তুমি তো জানো বাবু আজকে একদিন নয়, 2 দিন হয় নয় রে বেটা, 3 দিন থেকে খিমাতে এক ফোঁটা পানি পর্যন্ত নাই। বলি লাল আমার তোমার ভাইজান আমার কালিজা টুকরা আলী আসগর 6 মাসের শিশু, এত সৌন্দর্য ফুলের মতো চেহারা যেন পানির জন্য কালো হয়ে গিয়েছে। বলি লাল আমার তুমি পানি চাইছো বাবু, আমার কলিজাখানা যেন ফেটে যাচ্ছে। বলি লাল আমার পানি কোথায় পাবো লাল যে আমি তোমাকে পানি দেব? বলে আব্বা জান 2 দিন কেটে গেল আব্বা, আজকে 3 দিন চলে যাচ্ছে। বলি আব্বা জান এ শুকনো গলা নিয়ে খালি পেট নিয়ে আব্বা কাফিরদের সাথে এত যে লড়াই করলাম আমার গলাখানা আরো যেন শুকিয়ে গিয়েছে। আব্বা জান মনে হচ্ছে আব্বা গো পানির জ্বালায় আব্বা আমার আত্মাখানা বেরিয়ে যাবে। হায়রে ইমামে হুসাইন হযরতে আলী আকবরের 2খানা জানো গালে হাত দিল। বলে বেটা তোমার মুখটা খুলো বাবু। হযরতে আলী আকবর জানো মুখখানাকে খুললো। হায়রে ইমামে হুসাইন নিজের জিহ্বাখানাকে বের করে হযরতে আলী আকবরের মুখে দিল। বলি লাল আমার খিমাতে তো পানি নাই, আমার জিহ্বাখানাকে চুষো বেটা, তোমার আত্মাখানাকে তুমি শান্তি দাও। আরে মুসলমান হযরতে আলী আকবর জানো আব্বা জানের শুকনো জিভা মুখে জানো নিয়ে নিজের আত্মাখানাকে সান্ত্বনা দিচ্ছে। বলে আব্বা জান তোমার আলী আকবর আবার রওনা হচ্ছে। হায়রে ইমামে হুসাইন ওজন নয়নে কেঁদে যাচ্ছে। জওয়ান ছেলে গনেরা পানির জন্য ছটফট ছটফট করছে। খিদার জ্বালায় কুচি কুচি বাচ্চারা ছটফট ছটফট করছে। আহারে মুসলমান হযরতে ইমামে হুসাইন আলী আকবরকে জানো বলে
বলি আলী আকবর তোমাকে আর দুনিয়ার পানি পান করতে হবে না বেটা, আমার কালিজা টুকরা, যাও বেটা যাও, তোমার পানির জন্য বাবু আমার নানা জান দয়ার নবী মুস্তাফা আবে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছে। আহারে মুসলমান, হযরতে আলী আকবর নবী মুস্তাফার জানো গোলাম ছিলেন, দেখতে নবী মুস্তাফার মতো। আহারে মুসলমান, হযরতে আলী আকবর তলোয়ার খানা নিয়ে জানো শুকনো গলা নিয়ে কারবালার ময়দানে নেমে গিয়েছে। হায়রে আলী আকবর যেমনই কারবালার ময়দানে নেমেছে, ইবনে জিয়াদ জানো এলান করছে, এ আমার লোকেরা তোমরা দেখতে পাচ্ছ গো